সম্রাটদের নামে পত্রাবলী। হুদাইবিয়ার সন্ধির ফলে কিছুটা নিশ্চিত হয়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের প্রচারের প্রতি মনোনিবেশ করলেন। একদিন তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে জনমণ্ডলী, আল্লাহ তাআলা আমাকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার বাণী সারা দুনিয়ার জন্য প্রযোজ্য এবং এটা সবার জন্য রহমত স্বরূপ। দেখো, ঈশার হাওয়ারীদের ন্যায় তোমরা মতানৈক্য করো না। যাও, আমার পক্ষ থেকে সবার কাছে সত্যের আহ্বান পৌঁছে দাও। এ সময়ে অর্থাৎ ষষ্ঠম হিজরির শেষ কিংবা সপ্তম হিজরির শুরুতে তিনি বড় বড় রাজাবাদশাহ নামে আমন্ত্রণপত্র লেখেন। এসব পত্র নিয়ে বিভিন্ন সাহাবীকে বিভিন্ন দেশে পাঠানো হয়। ইতিহাসে যেসব আমন্ত্রণপত্রের কথা উল্লেখিত হয়েছে তা কয়েকটি নিম্নরূপ। ১. রোম সম্রাটের কায়সারের নামে পত্র, ওহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু নিয়ে যান। ২. পারস্য সম্রাট কিসরা খসরু পারভেজের নামে পত্র, হযরত আবদুল্লাহ বিন খাজাফা শাহমি রাদিয়াল্লাহু আনহু নিয়ে যান। ৩. মিশরের আজিজের নামে পত্র, হযরত হাতিব বিন আবি বিলতায়া নিয়ে যান। ৪. আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসির নামে পত্র, হযরত ওমর বিন উমাইয়া নিয়ে যান। রোম সম্রাটের নামে। রোম সম্রাটের কাছে যে পত্র প্রেরিত হয় তা নিম্নরূপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর মান্দা এবং তার রসুল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের প্রধান শাসক হিরাক্লিয়াসের নামে। যে ব্যক্তি সত্যপথ অর্থাৎ হিদায়াত অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলার অনুগত্য ও ফরমাবরদারি কবুল করো, তুমি শান্তিতে থাকবে। আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিফল দান করবেন। কিন্তু তুমি যদি আল্লাহর ফরমাবরদারি থেকে বিমুখ হও তাহলে তোমার দেশবাসীর জন্য তুমি দায়ী হবে, কারণ তোমার অস্বীকৃতির কারণেই তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবে না। হে আহলে কিতাব, এসো এমন একটি কথার দিকে যা আমাদেরও তোমাদের মধ্যে সমান, তা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো বান্দেগী করব না, তার সঙ্গে কাউকে শরিক করব না। কিন্তু তোমরা যদি একথা মানতে অস্বীকৃত হও তাহলে আমরা স্পষ্ট বলে দিচ্ছি যে তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলমান, অর্থাৎ আমরা খোদারই অনুগত্য ও বান্দেগী করে যাব। আবু সুফিয়ানের সাথে কথাবার্তা। হযরত ওহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু এই পত্রখানি বাদশাহ হারিস গাসসালির নিকট পৌঁছে দিলেন। গাসসালি তখন কায়সারের অধীনে সিরিয়া শাসন করত। সে পত্রখানি কায়সারের কাছে পাঠিয়ে দেবার নির্দেশ দিল। এ সময় বাণিজ্য উপলক্ষে আবু সুফিয়ান উক্ত এলাকায় অবস্থান করছিল। কায়সারের নিম্নরূপ কথাবার্তা হলো, কায়সার, নবুয়াতের দাবিদার লোকটির খানদান কী রূপ? আবু সুফিয়ান, সে শরীফ খানদানের লোক। কায়সার, এ খানদানের আর কেউ নবুয়াতের দাবি করেছিল? আবু সুফিয়ান, না। কায়সার, এই খানদানে কেউ কখনো বাদশা ছিল কি? আবু সুফিয়ান, না। কায়সার, যারা এই নতুন ধর্ম গ্রহণ করেছে তারা কি গরিব না ধনবান? আবু সুফিয়ান, গরিব শ্রেণীর লোক। কায়সার, তার অনুগামীদের সংখ্যা বাড়ছে না হ্রাস পাচ্ছে? আবু সুফিয়ান, ক্রমশ বেড়ে চলেছে। কায়সার, তোমরা কি তাকে কখনো মিথ্যা বলতে দেখেছ? আবু সুফিয়ান, কখনো নয়। কায়সার, সে কি চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকে? আবু সুফিয়ান, এ পর্যন্ত সে কোনো চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করেনি, তবে তার সাথে একটি নতুন চুক্তি হুদাইবিয়ার সঙ্গে সম্পাদিত হয়েছে। এমন সে চুক্তির ওপর অটল থাকে কিনা দেখা যাবে। কায়সার, তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ? আবু সুফিয়ান, হ্যাঁ করেছি। কায়সার, যুদ্ধের ফলাফল কি হয়েছে? আবু সুফিয়ান, কখনো আমরা জিতেছি, কখনো তার জয় হয়েছে। কায়সার, সে লোকেদের কি শিক্ষা দিয়ে থাকে? আবু সুফিয়ান, সে বলে, কেবল এক খোদার বান্দেগী করো, অপর কাউকে তার শরিক করো না, নামাজ পড়ো, পুত পবিত্র থাকো, সত্য কথা বলো, একে অপরের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করো ইত্যাদি। এই কথাবার্তার পর কায়সার বলল, পয়গম্বর হামেশাই ভালো খানদানে জন্মগ্রহণ করেন। যদি এ লোকটি খানদানের অন্য কেউ নবুয়াতের দাবি করত তবে তার দাবিকে হয়তো খানদানের প্রভাব বলে বিবেচনা করা যেত। রাজত্বের লিপ্সায় হয়তো সে এই কৌশল অবলম্বন করেছে। আর যখন প্রমাণিত হয়েছে যে লোকেদের ব্যাপারে সে কখনো মিথ্যা কথা বলেনি, তখন সে খোদার ব্যাপারে এত বড় মিথ্যা খাড়া করেছে। যে খোদা তাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন এটা কি করে বলা যায়? তাছাড়া পয়গম্বরদের প্রাথমিক দীক্ষার অনুসারীরাই স্বভাবত গরিব শ্রেণীর লোক হয়ে থাকে। সত্য ধর্ম হামেশাই বৃদ্ধি পেতে থাকে, পরন্তু এও সত্য যে পয়গম্বররা কখনো কাউকে ধোঁকা দেন না। কিন্তু পয়গম্বররা কখনো কাউকে ধোঁকা দেন না,
কারোর সঙ্গে ফেরেববাজিও করে না। সর্বোপরি তোমরা এও বলেছ যে সে নামাজ, রোজা, পাকপবিত্রতা, খোদা নির্ভরতা ইত্যাদি উপদেশ দিয়ে থাকে। এসব যদি সত্য হয় তাহলে তার অধিপত্য একদিন নিশ্চিতরূপে আমার রাজত্ব পর্যন্ত পৌঁছাবে। আমি জানতাম যে একজন পয়গম্বর আসবেন, কিন্তু তিনি যে আরবেই জন্ম নেবেন এ আমার ধারণা ছিল না। আমি যদি সেখানে যেতে পারতাম তো নিজেই তার পা ধুয়ে দিতাম। কায়সারের এইসব অভিমত শুনে তার দরবারের পাদ্রী আলেমরা ভীষণ খাপ্পা হলো। এমনকি তার বিরুদ্ধে বিদ্রোহের আশঙ্কা পর্যন্ত দেখা দিল। এই আশঙ্কার ফলে কায়সারের হৃদয়ে যে সত্যের আলো জ্বলে উঠেছিল তা আবার নিভে গেল। স্বাভাবিকই সত্যকে গ্রহণ করার পথে ধনমাল ও ক্ষমতার মোহই সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। পারস্য সম্রাটের নামে পারস্য সম্রাট খসরু পারভেজের নামে নিম্নোক্ত পত্র লেখা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল মুহাম্মদ তরফ থেকে পারস্যের প্রধান শাসক কিসরা সমীপে। যে ব্যক্তি সত্যরূপে হেদায়েত অনুসরণ করে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান পোষণ করে এবং এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি সমস্ত মানুষের জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত পয়গম্বর, যেন প্রত্যেক জীবিত ব্যক্তিকে আল্লাহর নফরমানির মন্দ পরিণতি সম্পর্কে সতর্ক করতে পারি। তুমিও আল্লাহর অনুগত্য ও ফরমাবরদারি কবুল করো, তোমার প্রতি শান্তি বর্ষিত হবে, নাচেত অগ্নিপূজকদের পাপের জন্য তুমি দায়ী হবে। খসরু পারভেজ ছিল প্রবল প্রতাপান্বিত সম্রাট। তার কাছে প্রথম খোদার নাম, তারপর পত্র প্রেরকের নাম এবং তারপর সম্রাটের নাম লেখা, তাও আবার নিতান্ত সাদাসিধাভাবে। তার দরবারে প্রচালিত তাদের কায়দা, লিখন পদ্ধতি ও সম্বোধন রীতির ছাপ পর্যন্ত নেই। পত্রলেখা এ ধরনটাই ছিল অসহ্য। খসরু পারভেজ এই পত্র দেখেই জ্বলে উঠল এবং বলল, আমার গোলাম হয়ে আমায় এমনইভাবে পত্রলেখার স্পর্ধা। একথা বলেই সে পত্রখানি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল এবং এই নবুয়াতের দাবিদারকে অবিলম্বে গ্রেফতার করে তার সামনে হাজির করার জন্য তার ইয়েমেনস্থ গভর্নরকে নির্দেশ পাঠালো। ইয়েমেনের গভর্নর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নেবার জন্য তার খেদমতে দুজন কর্মচারী পাঠিয়ে দিল। এরই মধ্যে খসরু পারভেজের পুত্র তাকে হত্যা করে নিজেই সিংহাসন দখল করে বসল। গভর্নর কর্তৃক প্রেরিত কর্মচারীদ্বয় যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছালো তখন এ সম্পর্কে তার কিছুই অভিহিত ছিল না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশানুক্রমে একথা জানতে পারলেন। তিনি কর্মচারীদ্বয়কে এ ঘটনা অবহিত করে বললেন, তোমরা ফিরে যাও এবং গভর্নরকে গিয়ে বলো ইসলামের কর্তৃক শিগগিরই খসরু পারভেজের রাজধানী পর্যন্ত পৌঁছাবে। কর্মচারীদ্বয় ইয়েমেনে গিয়ে ফিরে জানতে পারল খসরু পারভেজ সত্যতাই নিহত হয়েছে। আবিসিনিয়ার নাজ্জাশী ও মিশরের আজিজের নামে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে প্রায় অনুরূপ বিষয় সম্মিলিত পত্র প্রেরণ করা হলো। তার জবাবে তিনি লিখলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনিই খোদার সাচ্চা পয়গম্বর। নাজ্জাশী হযরত জাফরের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। একথা ইতিপূর্বে আবিসিনিয়ার হিজরত প্রসঙ্গে আলোচিত হয়েছে। মিশরের আজিজও যদিও চিঠি পড়ে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি পত্রবাহকে খুব সম্মান করেন এবং উপঢৌকন দিয়ে ফেরত পাঠান। ধন্যবাদ।